আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সুপ্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন প্রতিবেদন। আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি আজকে মেসার্স মল্লিক ট্রেডার্সের সবচেয়ে বিগ মেশিন, সবচাইতে বিগ মেশিন, যেটা আজ পর্যন্ত আপনারা কখনো এর আগের ভিডিওতে দেখেননি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা সবাই চেনেন আমাদের রাজু মল্লিক ভাইকে। তিনি কিন্তু মেসার্স মল্লিক ট্রেডার্সের একমাত্র কর্ণধর রাজু মল্লিক ভাই। তো এর আগে প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে তার সাথে পরিচয় করে দিয়েছি। তো আজকে আমরা আপনাদেরকে জানাবো 3D সাইলেন্স মেশিন এবং 4D সাইলেন্স মেশিনের মানে বাস্তব পার্থক্য। তো আমি আসলে এই বিষয়ে এত কিছু জানি না, তো আজকে আমি ভাইয়ের মুখ থেকে শুনে আমি আপনাদেরকে জানাবো। তো যারা কৃষি খামারি ভাইয়েরা আছেন তারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন। ভাই আজকে আপনার সাথে একটু অনুরোধ থাকবে যে আজকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে যদি একটু দিতে পারবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ দিতে পারবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। ভাই এটা কি মেশিন আর এটা কি মেশিন? এটা হলো 4D নতুন আসছে, ঈদের আগে আমি ভিডিও সেভাবে দিতে পারিনি। অনেকেরই অনুরোধ ছিল যে 4D সম্পর্কে এবং 3D সম্পর্কে এর পার্থক্যটা আর কি সঠিকভাবে মানে তাদেরকে বোঝানো। অনেকেই ভাবছে যে ভাই এটারও তো স্টিলের কনভেয়ার মেশিন, ওটারও স্টিলের কনভেয়ার মেশিন, বাস্তবে এর মধ্যে পার্থক্যটা কি? আসলে পার্থক্যটা আমরা সামনে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমি একে একে স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিব, এবং সেই সাথে আমার খামারি ভাই এবং যারা সাইলেন্স করে ব্যবসায়িকভাবে পারপাসে ব্যবসা করতে চাচ্ছে তারা খুব সুন্দরভাবে বুঝে যাবে যে এই সাইলেন্স মেশিন 3D এবং 4D এর ভিতরে পার্থক্যগুলো কি। এই মেশিনটা মানে আপনি এখনও তো ভিডিও যায়নি, মানে এই মেশিনটা দেখা মাত্রই মানে যে আসছে, মানে যে কাস্টমার আসছে সরাসরি এই মেশিনটা মানে প্রেমে পড়ে যাচ্ছে। মানে কি বলবো, মানে এই মেশিনটা না নিয়ে যাচ্ছে না, টাকা নেই, টাকা আবার বিকাশ করে আনছে যে এই মেশিনটাই নিয়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো আমি 3Dর বিকল্প নেই, আমি বলেছিলাম তার থেকেও চমৎকার মেশিনগুলো আমি ইতিমধ্যে হাজির হয়ে গেছে 4D। এই 4Dর কী পার্থক্যগুলো রয়েছে আমি একে একে আমি বলবো। দেখেন এই মেশিনটার ভিতরে আপনার মনে হচ্ছে যে কোনটা বড় আপনি বলেন? আমি বলবো অবশ্যই 4D বড়। 4D বড়, জি। হাইটই বড়, এবং এই মেশিনটার ওজন এই মেশিনের থেকে অনেক বেশি। তাও কত কেজি হতে পারে? 10 কেজি বেশি, 8-10 থেকে 10 কেজি ওজন বেশি। এবং এই মেশিনটার সেট আপ, গেট আপ, কোয়ালিটি, টেকনোলজি অনেক আপডেট। মানে এই মেশিনটা যেই বাংলাদেশে যারা এই খড়ঘাস কাটা মেশিন বিক্রি করে, আমার যে ওল্ড মডেল পুরাতন যেই সেমি কনভেয়ার রয়েছে, ওর এই পায়া দেখা যাচ্ছে যে ডিজাইনটা সামান্য কিছু চেঞ্জ করে নেই, তারা মানুষকে বোকা বানিয়ে টুপি পরায়ে তারা কলম বড় অঙ্কের টাকা হাতে নেওয়ার জন্যে 2025-এর আপডেট হাতি মডেল, হাতি মেশিন, বিগ বস এই সমস্ত নামকরণ করছে। কিন্তু আসলে আদৌ কি ওই মেশিনগুলো তাই? আসলে মশা তো মশাই, হাতি তো হাতি। তো বিষয় হচ্ছে হাতি বানাচ্ছে ওই সমস্ত মানে ছোটো মেশিনগুলো। তো প্রপারলি আমি আপনাদের সব খামারি ভাই এবং যারা সাইলেন্স করে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন তাদের জন্য 4D এবং বিগ বস আমাদের এই পাশে আছে, দেখেন এর বিকল্প নাই। কারণ এই যে আমাদের বিগ বস যেই সাইলেন্স মেশিন এবং এই যে 4D মানে চমৎকার একটা মেশিন। আমি দেখাই ক্লিয়ারলি, ক্যামেরার সামনে একদম ক্লিয়ারলি দেখাতে চাই। কারণ এই দেখেন 4Dতে কীগুলো পুরো সিস্টেম টেকনোলজিটা, যে পেনিয়াম বক্সটা এবং এই সাইডে কলাম বেল্ট কাভার, এই যে বেল্টের যে বড় একটা পুলি আছে, হাই স্পিড পুলি যাকে বলে, এখানে যে বেল্ট, এই যে মোটরের যে বেল্ট দেখেন কাভার দিয়ে পুরো বেল্টটা ঢাকা, ফুল সেফটি, মানে দেখাই যাবে না। মানে কোনো এখানে যদি একজন আমাদের সোনামণিরা যাদের খামারি আছে তাদের যদি বাড়ি ছেলেবেলেও থাকে, তো যদি মেশিন কাটা হট করে চলেও আসে তো তার কোনো রিস্ক নাই। তো এইটা একটা সেফটির একটা ব্যাপার। প্রথমে 4Dর সাথে আরও কীগুলো অ্যাড করা হয়েছে আমি ভিতরকে টেকনোলজিগুলো দেখাতে চাই। কারণ অনেকেই 4D এবং 3D তো 3D, 4D তো 4D। তো 4Dর ভিতরে পার্থক্য দেখেন, এই জায়গা কলাম আপনারা দেখেন যে সিস্টেমগুলো, এখানে কলাম যখন খড় বা ঘাস আসবে, যদি অতিরিক্ত মানে ওভারলোডিং হয়ে যায়, তখন এখানে ছাড়ানোর জন্য এই চিরুনিটি শ্যাটকে কেটে দেবে, কেটে বা থেতলে দেবে, যার কারণে এখানে জড়ানো বা পেঁচানোর কোনো সম্ভাবনা থাকবে না। প্লাস এখানে ওভার হলেও সেটা ওখান থেকে মানে 70% উনি এই জায়গার থেকে ম্যানেজ করে নিবে, যার কারণে এখানে মানে যদি অতিরিক্ত পর্যায়ে যদি আপনার লোড না হয় তাহলে মেশিন থামার চান্স খুবই কম।
70% এখান থেকে ও সেভ করবে। তো এই যে ব্লেডটা কত, কয়টা ব্লেড এখানে ব্লেড? আরেকটা কথা বলি, এটা ব্লেড হলো 6 ব্লেড, এটা 6 ব্লেড এবং অ্যাডজাস্টমেন্ট সিস্টেম রয়েছে। এই আরেকটা কথা বলি, এই যে ডিজাইনের মেশিন 5 ব্লেডের আছে, অবশ্যই আপনারা প্রতারিত হবেন না, 5 ব্লেডের মেশিন কিনবেন না, এবং 5 ব্লেডের সাথে আপনার কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। আমার সেই মেশিনটাও একটা আছে, কারণ এটা আমার শুধুমাত্র খামারি আর আমাদের যে সমস্ত সাইলেজ যাদের করতে হয় তাদের বোঝানোর জন্য করলাম, সেই মেশিনও একটা এনে রেখেছি, কারণ মানুষ যাতে মানে না ঠগে, প্রতারিত যাতে না হয়। তো আমি এখানে দেখেন 7টা নাট আছে, এখানে সুন্দরভাবে দেখাতে চাই, এবং মল্লিক ব্র্যান্ডের লোগো এবং মল্লিক খোদাই করে এখানে প্রত্যেকটা ব্লেডে লেখা আছে, এবং অ্যাডজাস্টমেন্ট নাট 4টা আছে, এবং হেড নাট 3টা আছে, এবং এর সাথে কলাম যে আপডেট ফাংশনটা আমি কলাম এখানে দেখালাম, যে এখানে রুলারের যেই ওভার যেটা হবে, এই চিরনীতি ওখান থেকে কলাম 70% সেভ করবে আপনার, মানে ওভারলোড হয়ে গেলে তো মেশিন সাধারণত দাঁড়িয়ে যায়, সেই 70% দাঁড়াতে দিবে না, মানে যে জড়ানো বা দাঁড়ায় যাওয়ার এটা 70% সেভ, চান্স কম, যার কারণে এখানে আপডেট যেই টেকনোলজিটা কাজ করবে। এবং সেই সাথে আপনার আমি আরেকটা কথা জানাতে চাই, যে 3D এবং 4Dর ভিতরে পার্থক্য যেগুলো, এবং এই পাশে গিয়ার বক্স রয়েছে আপনার, আমি দেখাতে চাই, এই যে এই পাশে যে গিয়ার বক্সটা রয়েছে, এই গিয়ার বক্সটা কলাম, এই গিয়ার বক্সটা টোটালি কলাম কাভার দিয়ে ঢাকা, পেনিয়াম কলাম, এখানে কোনো পেনিয়াম কলাম দেখেন না, না একদম পুরো কাভার দিয়ে ঢাকা, ঠিক আছে। তো এই জায়গাটা আরেকটা কথা আছে, যে আপনার এই জায়গাটা যে দুটো বিয়ারিং কাভার রয়েছে, এখানে এই বিয়ারিং দুটো কাভারেই আপনার গ্রিস গান দিয়ে মানে গ্রিস করতে পারবে। এটা এইটার সাথে কলাম, এটার সাথেও কলাম আমাদের 3Dর সাথেও এই গ্রিস গান দিয়ে গ্রিস করতে পারবে, বাট ওইটার কলাম, এটার কলাম বেল্ট নাই, এই আমি দেখাই, এটার কলাম এই বেল্ট কলাম, এই দেখেন মেশিনটা কলাম ছোট, বেল্ট দেখা যাচ্ছে, দেখেন এখানে কলাম বেল্ট দেখা যাচ্ছে, এবং এর সাথে যেই টেকনিক্যাল যে সিস্টেমটা আমি দেখাই, কারণ পার্থক্যটা অবশ্যই দেখতে হবে, কারণ কেন এটা নেবেন, এইটার থেকে এটা অনেক বড় মেশিন। হ্যাঁ দেখেন, এটা এই মেশিনটার সাথে কোনো যেই আলাদা যে এক্সট্রা যে সাপোর্ট 70% যে ওভারলোডিং মানে সেভ করবে, সেটা সিস্টেমটা কলাম এটাই নাই, চিরুনি নাই, এখানে যে চিরনীতি কাজ করবে না, এখানের যে টেকনোলজিটা, এই টেকনোলজি আর ওই টেকনোলজিটা ডিফারেন্স, অনেক ডিফারেন্স। এবং এটার দেখেন জায়গাটা অনেক ছোটো, ওটার হলো লোড ক্যাপাসিটি বেশি, এটার থেকে এটার 1 টন ক্যাপাসিটি বেশি, এই মেশিন ক্যাপাসিটি বেশি, এটার হলো এটার থেকে এটা একতলা বিশিষ্ট, এটা 4 তলা 4 তলা, ঠিক আছে। তো এটা আর ওইটা আপনার হচ্ছে মানে মোটরের যে ডিফারেন্স, এটা যদি বলতে কত হর্স পাওয়ারের মোটর এটা ব্যবহার, এটা 4 ঘোড়া মোটর ব্যবহার করা হচ্ছে আমাদের এই মেশিনটাও 4 ঘোড়া ব্যবহার করা যাবে, আর এটা দিয়ে 4 ঘোড়া, এটা 3 ঘোড়াও ব্যবহার করে মানে ব্যবহার করতে পারবে, বাট এই মেশিনটা মানে শুধুমাত্র 4 ঘোড়া এর উপরে ব্যবহার করতে হবে, মিনিমাম 4 ঘোড়া আমাদের, কারণ এটা ক্যাপাসিটি বেশি, তো এটা 4 ঘোড়ার নিচে দেওয়া চলবে না, কারণ ম্যাক্সিমাম কত রাখা যেতে পারে, এটা 4 ঘোড়া দেওয়া যাবে, এবং ম্যাক্স 7.5 ঘোড়া, হ্যাঁ 6 ঘোড়া 5 ঘোড়া ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। তবে অবশ্যই 4 ঘোড়ার নিচে, আমাদের যেটা 28 কেজি ওজন, যেটা দিয়ে আমরা বাঁশ কেটেছি, এইটার নিচে আপনার দেওয়া চলবে না, কারণ মিনিমাম আমাদের যে 4 ঘোড়া 28 কেজি ওজনের 100% কপার, এইটা দিয়ে ব্যবহার করবে। তাহলে আমাদের খামারি ভাইরা যারা নিতে চাচ্ছে, আর একটা মজার ব্যাপার রয়েছে, এটা যে শুধু সাইলেজ, কারণ আপনার আমি দেখাতে চাই যে এখান থেকে 6 ব্লেড আগে কাটবে, যখন আপনার ভুট্টা মেসুইট ভুট্টাটা দিবে, এখানে কাটার পরে এই যে সাইলেজ চেম্বার, এখানে কলাম অনেক ব্লেড রয়েছে, দেখেন এখানে কলাম অনেক ব্লেড, হ্যাঁ এখানে কলাম 4Dর যে আসল যে মানে মজাটা এই জায়গার থেকেই কলাম দিবে। 3D আর 4D পার্থক্যটা এই জায়গা কলাম প্রপারলি, এই জায়গাটা এসে যে কাটিংটা করবে, এখানে যে সিস্টেমটা টেকনোলজিটা রয়েছে, এটা কলাম এখান থেকে সাইলেজ করবে। আমি আরেকটা তথ্য দিতে চাই, আমার খামারি ভাইরা যদি মনে করে যে এটা খুলে রাখবে, এই ফাংশনটা আমি শুধুমাত্র খড় ঘাস কেটে গরুকে খাওয়াবো, আমি ভুট্টা সাইলেজ করব না, যদি মনে করে, তো তিনি এই যে এখানে 4টা নাট আছে, এই পাশে 2টা, এই পাশে 2টা, আমি দেখাতে চাই, এই পাশে 2টা, এই পাশে 2টা, এই 2টা খুলে রাখলে কি হবে, আপনার এই সাইলেজ ফাংশনটা খুলে রাখতে পারবে, তখন শুধুমাত্র খড় ঘাস, এলোমেলো খড়, ভুট্টা ঘাস, নিপিয়ার ঘাস, ফাংশন ঘাস সবই কাটতে পারবে। আর সাইলেজ ফাংশনটা রাখলে আপনার কি হবে,
সাইলেজ ফাংশন থাকা অবস্থায়ও আপনার খড় ঘাস কাটতে পারছে, এলোমেলো খড়, ভুট্টা গাছ, নিপিয়ার গাছ, ফাংশন গাছ, সমস্ত কিছু সব কিছু কাটতে পারছে, সাথে সাথে আবার সাইলেজও করতে পারছে। তবে আপনার অনেকেরই প্রশ্ন থাকে যে এই সাইলেজ ফাংশন লাগানো অবস্থায় খড় ঘাস কাটলে কোনো অসুবিধা হবে কিনা। না, আরও মানে খাবারটা আরও যে মোলামটা করে দিচ্ছে, মানে গরু খেয়ে খুব মজা পাচ্ছে, খুব মজা পাচ্ছে। কারণ আমার বলছে যে ভাই এটা আমাদের খোলা প্রয়োজন মনে হচ্ছে না। তাই আমি মনে করি যারা সাইলেজ মেশিন নিতে চাচ্ছেন 4Dর বিকল্প নাই, 4D কোনো বিকল্প না। না 4Dর বিকল্প নাই। কারণ যারা 4D এবং এই যে বিগ বস সাইলেসের বিকল্প নাই। কারণ খামারে যদি খরচ বাঁচাতে হয় তাহলে সাইলেসের কোনো বিকল্প নাই। তো মেশিন একটা নিলেই, এই মেশিন নিলে আর মেশিন নেওয়া লাগবে না, কারণ একটা মেশিন দিয়ে আপনার সব কিছু করতে পারছে। তো খামারি ভাইদের অনুরোধ করব, যারা একটু স্বাবলম্বী তারা অবশ্যই 4D সাইলেন্স মেশিন নিতে ভুলবেন না, এবং 4D সাইলেন্স মেশিন আপনার জন্য অবশ্যই পারফেক্ট। কারণ দেখেন যারা মানে ছোটো পরিসরে খামার আছে তারা একসময় বড় হয়ে যাবে, এর জন্য খামাখা 6,000 টাকার কারণে আপনারা 3D সাইলেন্স মেশিন না নেওয়ার থেকে অবশ্যই 6,000 টাকা বাজেট করে আপনারা 4D সাইলেন্স মেশিন নেবেন। তো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। এই ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ অনেক কিছু জানানোর চেষ্টা করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ আমাদের ভিডিওটি দেখতে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ। দেখি তোর কেন আমার নয়ন ভরে না।